তো আজকে আমরা বানাতে চলেছি কড়াইশুঁটির পরোটা। তো আমরা কড়াইশুঁটিটা আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে হালকা তেলে নেড়ে নেব। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন দেবেন। আপনারা চাইলে জিরেও অ্যাড করতে পারেন। তো আমরা ভাজা মশলা আছে সেটা অ্যাড করব। তো তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমরা ওই কড়াইশুঁটিটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তো আমরা কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে নুন দিয়ে দেব। এবং অল্প পরিমাণ ভাজা মশলা দিয়ে দেব। এতে কি হয়, টেস্টটা বেড়ে যায়। আটা আমরা প্রথমেই মাখিয়ে রেখেছি, তো আপনারাও এরকম করেই বানিয়ে নেবেন। এরপরে আমরা পুর দিয়ে কী করে বেলতে হয় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এটাকে এরকম বানিয়ে নেব, একটা বাটির মতো। দেন এর মধ্যে পুরটা দিয়ে দেব, যেটা আমরা ভালো করে বানিয়ে রেখেছি। দেওয়ার পরে এটাকে ভালো করে যেমন মোমোতে বানায় এরকম করে মুড়ে নিতে হবে। একটু হাত দিয়ে চেপটে নেব। অল্প পরিমাণ আটা দিয়ে আমরা এটাকে বেলে নেব। দেখতেই পাচ্ছেন যে সবুজ সবুজ হয়ে গেছে। ভালো করে বেলা হয়ে গেলে আমরা একটু ঝেড়ে নিয়ে এটাকে আমরা ভাজতে দিয়ে দেব। উল্টে নেব। তো এটা অল্প পরিমাণ ভাজা হয়ে গেলে আমরা এতে তেল দিয়ে দেব, কারণ আমরা পরোটা বানাচ্ছি, তো তেল দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। পরোটাটা দেখতে ভালোই হয়েছে। অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো আমাদের পরোটাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। তো আপনারাও এরকমভাবে বাড়িতে বানান এবং খেয়ে বলবেন কেমন লাগলো।